Apathy. Meaning: a lack of interest, enthusiasm or concern. বেঙ্গলি মিনিং: উদাসীনতা, কোনো কিছু সম্পর্কে আগ্রহ বা উদ্বেগের অভাব। Synonyms of apathy: ইনডিফারেন্স উদাসীনতা, ডিসইন্টারেস্ট আগ্রহহীনতা, ল্যাক অফ ইমোশন আবেগের অভাব, আনকনসার্নড উদ্বেগহীন, ডিসপ্যাশন আবেগহীন, ল্যাক অফ এনথুজিয়াজম উদ্যমের অভাব, ননশ্যালেন্স উদাসীনতা, অ্যালুফনেস বিমূঢ়তা, ইনডিফারেন্স টু ডিটেইল উদাসীনতা, আনরেসপন্সিভনেস অপ্রতিক্রিয়া, ইনডিফারেন্স উদাসীনতা, his indifference to the issues of the community shocked everyone. তার সম্প্রদায়ের সমস্যাগুলির প্রতি উদাসীনতা সবাইকে হতবাক করে দেয়। ডিসইন্টারেস্ট আগ্রহহীনতা, she showed complete disinterest in the company's new project. সে কোম্পানির নতুন প্রকল্পে সম্পূর্ণভাবে আগ্রহীন ছিল। Unconcerned উদ্বেগহীনতা, the student's unconcern about his grades was evident in his behavior. তার গ্রেডের প্রতি উদ্বেগহীনতা তার আচরণে স্পষ্ট ছিল। Lack of emotion আবেগের অভাব, his lack of emotion during the tragic news made others uncomfortable. দুঃখজনক সংবাদে তার আবেগের অভাব অন্যদের অস্বস্তিতে ফেলে দেয়। আবেগহীন, she spoke with dispassion as if the matter didn't concern her. সে আবেগহীনভাবে কথা বলছিল, যেন বিষয়টি তার সাথে সম্পর্কিত নয়। Lack of enthusiasm উদ্যমের অভাব, the lack of enthusiasm in the team's performance was noticeable. দলের পারফরম্যান্সে উদ্যমের অভাব স্পষ্ট ছিল। Nonchalance উদাসীনতা, his nonchalance toward the upcoming exam was quite surprising. আসন্ন পরীক্ষার প্রতি তার উদাসীনতা অত্যন্ত আশ্চর্যজনক ছিল। Aloofness বিমূঢ়তা, her aloofness made it difficult for others to approach her. তার বিমূঢ়তা অন্যদের জন্য তাকে কাছে আসা কঠিন করে তুলেছিল। Indifference to detail বিশদ সম্পর্কে উদাসীনতা, his indifference to detail often led to mistakes in his work. তার বিশদ সম্পর্কে উদাসীনতা প্রায়ই তার কাজের ভুলের কারণ হতো। Unresponsiveness অপ্রতিক্রিয়া, the unresponsiveness of the audience to the speech was alarming. বক্তৃতার প্রতি শ্রোতাদের অপ্রতিক্রিয়া চমকপ্রদ ছিল। A short story with the word apathy. In a small town, there was a young teacher named Mira. She had always been passionate about teaching, but recently she began to feel an overwhelming sense of apathy toward her work. She no longer cared about her students' progress and showed indifference to their struggles. Her usual enthusiasm had turned into complete disinterest. ছোট্ট একটি শহরে একটি যুবতী শিক্ষিকা মীরা ছিল। সে সবসময় শিক্ষার প্রতি উৎসাহী ছিল, তবে সম্প্রতি সে তার কাজের প্রতি এক অবর্ণনীয় উদাসীনতা অনুভব করতে শুরু করেছিল। সে তার সে আর তার ছাত্রদের অগ্রগতি নিয়ে চিন্তিত ছিল না এবং তাদের সংগ্রামের প্রতি উদাসীনতা দেখাতো। তার সাধারণ উদ্যম সম্পূর্ণ আগ্রহহীনতা এ পরিণত হয়েছিল। One day during a class, a student asked for help, but Mira's lack of emotion, আবেগের অভাব, was evident as she simply nodded and moved on. Her dispassion for this subject made the classroom feel lifeless. The students noticed her lack of enthusiasm and the nonchalance she showed toward the lesson. একদিন একটি ক্লাসে একজন ছাত্র সাহায্য চাইল, কিন্তু মীরার আবেগের অভাব স্পষ্ট ছিল কারণ সে কেবল মাথা নেড়ে চলে গিয়েছিল। বিষয়টির প্রতি তার আবেগহীনতা ক্লাসরুমকে জীবন্তহীন করে তুলেছিল। ছাত্ররা তার উদ্যমের অভাব এবং পাঠের প্রতি তার উদাসীনতা লক্ষ্য করেছিল। Her aloofness pushed students away, and soon they stopped seeking her guidance. They knew her indifference to detail would lead to no real improvement. The principal, noticing the situation, called Mira in for a meeting. Her unresponsiveness was a clear sign that something was wrong. The principal expressed concern, but Mira, still engulfed in her apathy, didn't respond.
তার বিমূঢ়তা ছাত্রদের দূরে ঠেলে দিয়েছিল এবং শীঘ্রই তারা আর তার কাছে থেকে সহায়তা চাইল না। তারা জানত যে তার বিশদ সম্পর্কে উদাসীনতা তাদের কোনো বাস্তব উন্নতি এনে দেবে না। প্রধান শিক্ষক পরিস্থিতি লক্ষ্য করে মীরাকে একটি বৈঠকে ডেকে পাঠালেন। তার অপ্রতিক্রিয়া একটি স্পষ্ট সংকেত ছিল যে কিছু একটা ভুল ছিল। প্রধান শিক্ষক উদ্বেগ প্রকাশ করলেন, কিন্তু মীরা এখনো তার উদাসীনতায় আক্রান্ত, সাড়া দিলেন না। Over time, Mira realized that her lack of concern had affected not only her students but also herself. She decided to change and rekindle her passion for teaching. Slowly, the apathy that had once consumed her began to fade, replaced by renewed pursuit and care for her students' future. সময়ের সাথে সাথে মীরা বুঝতে পারলেন যে তার অমনোযোগ শুধু তার ছাত্রদেরই নয়, নিজেরও প্রভাবিত করেছে। নিজেকেও প্রভাবিত করেছে। তিনি সিদ্ধান্ত নিলেন পরিবর্তন আনার এবং শিক্ষকতার প্রতি তার আগ্রহ পুনরুজ্জীবিত করার। ধীরে ধীরে তার মধ্যে যে উদাসীনতা ছিল তা দূর করতে লাগলো এবং তার ছাত্রদের ভবিষ্যতের জন্য আবার একটি নতুন লক্ষ্য এবং যত্ন নিয়ে ফিরে এলেন। আর এর মধ্যেই শেষ হয়ে গেল আমাদের অ্যাপাথি নিয়ে সিনোনিমস, সেন্টেন্স মেকিং এবং একটি শর্ট স্টোরি। আমরা যদি এভাবে রিলেট করে পড়তে পারি একটি সেন্টেন্সের সাথে বা একটি vocabulary বা ওয়ার্ডের সাথে এর সিনোনিমাস ওয়ার্ডস, আর যদি একটা শর্ট স্টোরি রিলেট করে পড়ি তাহলে আমাদের বুঝতে এবং মনে রাখতে খুবই সুবিধা হয়। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।